তো সকালবেলা সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন গাটা ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি চা রুটি আর বিস্কুট এই নিয়ে। আর রুটিটা হচ্ছে বাসি রুটি, তো বাসি রুটি খেতে বেশ আমার ভালোই লাগে চা দিয়ে। আর ছেলে ওদিকে তোমাদের দাদা ভাই সবাই বসে পড়েছে, তবে ওকে আর দেখালাম না, ও যেহেতু খালি গা আছে গরমের মধ্যে। গুড মর্নিং, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো চাটা খেলাম, তারপরে আনাজ সবজি মানে ছাদে কাপড় জামাগুলো ধুয়ে সব শুকনো দিয়ে আসলাম, তারপরে এই তো আনাজ সবজি কেটে নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। তখন রান্নাবান্না অলরেডি স্টার্টও করে দিয়েছি, একটা দুটো পদ আমার রান্না হয়েও গেছে, তো তোমাদের দেখাচ্ছি। আর ছেলের আজকে পড়া নেই, ও সকালে বাড়িতে পড়াশোনা করছে। আর তোমাদের দাদা ভাই তো সমস্ত বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে সব কিছু এদিকের ওর কাজকর্ম যেগুলো যা সকালে আছে সেই সমস্ত কাজকর্ম করে একটু বসে আছে। এবার ও একটু পরে স্নান দান করবে। এদিকে রান্নাবান্না আমার প্রায় শেষের পথে হয়েই এসেছে, মাছটা ঝাল হলেই হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর সেটুকুও সময় নেই, তাই ওকে ভাজা মাছ দিয়েই আর কি দিয়ে দিচ্ছি। তো ও ওদিকে খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ ওকে তো আবার সময়ের মধ্যে বেরোতে হবে, তো সেই কারণে ওকে ভাজা মাছই দিয়ে দিলাম। তো এবার ওদিকের কাজকর্ম মিটিয়ে মানে থালা বাসন সব কিছু মাজা ধোয়া করে গ্যাস ওভেন ট্যাস ওভেন সব কিছু মোছামুছি ওদিকের কমপ্লিট করে নিয়েছি। নিয়ে শুধুমাত্র এই ঘর বারান্দাগুলো মুছবো, কিন্তু তার আগে ভাবলাম একটু ঘরটা আমাদের ঝাড়াঝোড়া করে নিই। তো ঘরটা ঝাড়াঝোড়া হয়েই গেছে, শুধুমাত্র এই ফ্যানটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর কি। তো ফ্যানটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরটা যেহেতু রাস্তার ধারের দিকে, তো এত পরিমাণে ফ্যানের ওই ব্লেডে ধুলো ধরে যায়, প্রচুর পরিমাণে ফ্যানের ব্লেডে ধুলো ধরে গেছে, তো গিয়ে আর কি একেবারেই হাওয়াটা কমে গেছে। তো ফ্যানটা পরিষ্কার করলে না আবার খুব সুন্দর হাওয়াটা বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করতে থাকি। তো এবার এই ড্রেসিং টেবিলের পিছন দিকটা প্রচুর ঝুল হয়েছে, এখানটা একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এই ড্রেসিং টেবিলটা না আমার কাকু দিয়েছিল আর কি, তো আমার বিয়ের সময়। তো অনেক দিন হয়ে গেল, এর বয়স নয় করে 21 বছরে পদার্পণ করে ফেললো। তো দেখো এখনও কিন্তু ড্রেসিং টেবিলটা খুব সুন্দর আছে। আর আমার না সত্যি কথা বলতে কি, ঘরের প্রত্যেকটা জিনিসপত্রকে আমি খুব যত্ন করে রাখি, কারণ একটা জিনিস সহজে হয় না, অনেক কষ্ট করে তবে হয়। আর এই জিনিসগুলো তো আমার বিয়েতে দিয়েছিল, খাটও দিয়েছিল আমার বাবা, তারপরে আমার মামারা দিয়েছিল খাট, আর ড্রেসিং টেবিল দিয়েছিল আমার কাকু, আলমারি দিয়েছিল আমার কাকু। আর এই আলনাটা না তোমাদের দাদা ভাই তৈরি করেছিল আর কি আমাদের ঘরবাড়ি হওয়ার পর। আর তারপরে এই আলনাটা জামা কাপড় রাখার খুব অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে তোমাদের দাদা ভাই এই আলনাটা তৈরি করেছিল। তো বলেই দিলাম আমার ঘরের জিনিসপত্রগুলোর সমস্ত সব মানে ঠিকুজি কুষ্টি। তো যাই হোক, একটু মজা করেই বললাম, কিছু মাইন্ডে নিও না। তো এখন ঝাড়াঝোড়া করে নিই, কারণ ঝাড়াঝোড়া করে তারপর আবার তো ঘর বারান্দাগুলো মোছামুছি করতে হবে। কাজের তো আর শেষ নেই, মেয়ে মানুষের তো সারাদিনই কাজ চলতে থাকে, তাই না? তো এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই তো টকের ডাল, উচ্ছে ভাজা, ভেন্ডির ঝাল আর ঝিঙে পোস্ত, আর হচ্ছে ডিম ভাজা করে নিয়েছি আমার জন্য একটা, আর হচ্ছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 7:05। তো সন্ধ্যা দিলাম, তারপরে তার আগে বাচ্চাটাকে পড়ালাম, বাচ্চাটাকে ছুটি দিয়ে ওকে আবার আগে বাড়ি দিয়ে আসতে হলো। বাড়ি দিয়ে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়েই তো বিছানার চাদরগুলো সব পেতেছিলাম, সেগুলো সব পেতে নিলাম। নিয়ে এই তো এখন বিছানায় সব তাল জামা কাপড় রাখা আছে, এগুলো সব এবার এক এক করে গুছাবো। তারপরে উপরের ঘরে ওই বালিশগুলো রাখা আছে, বালিশগুলো নিয়ে আসবো আর কি, নিয়ে এসে কভার টভার পরাবো, সব এই সমস্ত কাজগুলো কম আছে। আর আলমারিটা ভাবছি গুছাবো,
তো এই সমস্ত কাজকর্মগুলো করে তারপর আর কি ভাত বসাবো। আজকে রাত্রে না ভাত করবো দুটো, কারণ কালকে হচ্ছে দশহারা। দশহারার দিন আমাদের বাড়িতে কেউ ভাত খাবে না আর কি, মানে আমাদের পাড়াটাতেই কারোর ভাত রান্না হবে না আর কি। তো আমাদের এটা হচ্ছে পালগুষ্টি, এই পালগুষ্টিতে কারোরই ভাত রান্না হবে না। তো সবাই কালকে ওই শুকনোর উপোস, চিড়ে লুচি মুড়ি এই সমস্ত খেয়েই থাকবে মানুষজন। তো আমাদেরও তাই ভাত রান্না হয় না। তো সেই কারণে আজকে রাত্রে দুটো ভাত করবো। তো ভাত করলে সমস্যা নেই, 8টার দিকে বসালেও হয়ে যাবে। একটা ভাত বসাবো, একটা ডাল বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন এই সমস্ত গুজগাছগুলো করে নিই, তো তারপর ওই সমস্ত কাজকর্ম মানে রান্নাঘরের দিকে যাবো আর কি। তো চলো এক এক করে গুজগাছগুলো করে নিই। এখন রান্নাঘরে চলে এসেছি, আর এই তো ভাতও হয়ে গিয়েছে। এই তো ভাত উপর করে দিয়েছি, আর এখানে এই তো কড়াইতে হচ্ছে ডাল, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো আলু ভাতে ডাল আর ওই ডিম ভাজা করব। তো এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে আর কি। আর শাশুড়ি মা ডিম খান না, তো উনি ওই ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবেন। তো চলো, এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সম্বরা দেবো আর ডিমটা ভাজবো, তাহলেই মোটামুটি রাতে রান্না বান্না কমপ্লিট হবে। তো খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখনও খাইনি, তো আমি একটু পরে খাবো। আমি না সন্ধ্যের দিকে একটা আম খেয়েছিলাম, তো আম খেয়ে একটু পেটটা ভরা ভরা লাগছে। তো দেখি যদি খেতে ইচ্ছা হয় তাহলে খাবো, আর না খেতে ইচ্ছা হলে খাবো না আর কি। কারণ খাওয়ার মানে ইচ্ছা না থাকলে খেলে আবার শরীর খারাপ করবে, তাই না? তো চলো, আজকে পর্ব আর এখানে বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আজকের মতো আসছি, নমস্কার। তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করব না, তো সেই কারণে ভিডিও এন্ড করে দিয়েছিলাম। কিন্তু আবার এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, 11:45 মতো বাজে। তো তোমাদের দাদাভাই বারবার বলছিল যে দুটো ভাত খেয়ে নাও, ভাতগুলো তো না হলে নষ্ট হয়ে যাবে, আর আগামীকাল তো খেতে নেই দশহারা। তো সেই কারণে আর কি ভাতগুলো খেয়েই নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের মতো আসছি, টাটা।